যানজটের শহর ঢাকা শহর। গত 5ই আগস্ট ফ্যাসিস্ট সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর চলছে দেশের সংস্কার। এই মুহূর্তে ঢাকা শহরের মানুষ চায় ঢাকা শহরের যানজটের নিরসন। আমরা জানতে পেরেছি যে ঢাকা শহরে দৈনিক প্রায় 50 লক্ষ কর্মঘণ্টা মানুষের নষ্ট হয় এবং বার্ষিক ক্ষতির পরিমাণ প্রায় 37,000 কোটি টাকা। এই মুহূর্তে ঢাকার জনগণ যানজট নিরসনে কি ভাবছে এবং নতুন সরকারের কাছে যানজট নিরসনের দাবিতে তারা কি বলতে চায় সেটা আমরা মানুষের সাথে কথা বলে জানবো, আপনাদের জানানোর চেষ্টা করব। ট্রাফিক এখন অনেকটাই নীরব। যদি ট্রাফিক পুলিশ তাদের ভূমিকাটা সঠিকভাবে পালন করে তাহলে আশা করতেছি যে যানজট অনেকটা এখন নিরসন হয়ে যাবে। এগুলো কমাতে গেলে স্যার আলাদা লাইন ব্যবস্থা করতে হবে। এখন তো সব এক লেনে চলতেছে, এক লেনে তো সব চললে ক্লিয়ার হবে না। ট্রাফিকেরা একটু যদি আরেকটু অ্যালার্ট যদি বেশি হতো তাহলে হয়তো কোনো কিছু আর কি হতো না, সমাধান হতো। আমাদের ট্রাফিকরা একটু আর কি দুর্বল অবস্থায় আছে, অনেক পথ থেকে দেখা যাচ্ছে। ট্রাফিকরা যদি মনে করেন যে ভালোভাবে নিয়ন্ত্রণে রাখে, ঠিক আছে, তাহলে হয়তো মনে করেন যে যানজটটা কমানোর আপনার সম্ভাবনা আছে। এই যানজট কমানোর জন্য একমাত্র ব্যবস্থা একটা আছে, কিছু বাস আছে অনেক পুরাতন, কাগজ পত্র নাই, ওগুলো বন্ধ করলে মেন সমস্যা করে আপনার রিক্সা আর মোটর সাইকেল সিনজি এগুলো খুব যানজট করে। মানুষের থেকে রিক্সায় বেশি ঢাকা শহরে। রিক্সা জিন্দা ফাঁক পা হিন্দে ঢুকায় দেয়। রিক্সায় মেন সমস্যা রিক্সা কমানো লাগবে। তারা যদি নতুন করে ট্রাফিক আইনগুলো সুন্দর করে করে আশা করা যাবে আগের চেয়ে জ্যাম অনেকটা কমে যাবে। আমরা ঘুরে দেখলাম ঢাকার বেশ কয়েকটি ব্যস্ততম এলাকা। আমরা কথা বললাম রিক্সা চালক, বাস চালক থেকে শুরু করে সাধারণ মানুষের সাথে। আমরা তাদের সাথে কথা বলে জানতে পারলাম ঢাকা শহরের যানজট নিরসনে কেউ বলছেন অটোরিকশা বন্ধ করে দেওয়া হোক, কেউ বলছেন প্রাইভেট কারের সংখ্যা কমানো হোক, আবার কেউ বলছেন ট্রাফিক পুলিশের সংখ্যা বাড়ানো হোক, কেউ বলছেন আলাদা আলাদা লাইন করে দেওয়া হোক। যানজট নিরসন নিয়ে ঢাকা থেকে আমাদের কাছে ছিল এই সর্বশেষ।